নমস্কার, বলয়েস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আর নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য রইল। আর গত বছরও এই সময় ঠিক আমার মাছের ব্রিডিংয়ের ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, গত বছর 1 জানুয়ারিতে লাস্ট আমার মাছের ব্রিডিং করিয়েছিলাম। তারপরে 2 জানুয়ারি বা 3 জানুয়ারিতে হয়েছিল, কিন্তু তারপরে আর ব্রিডিং হয়নি বা করাইনি। তো 1 বছর পর, টানা 1 বছর পর আজ আবার মাছের ব্রিডিং হয়েছে। ওই সাইডে আছে, আমি দেখাবো। আর এছাড়াও আরও কিছু মাছ আছে যেগুলো মাঠে রাখবো, মাঠে রেখে সেগুলো হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে সেগুলো ব্রিডিং করবে এবং কন্টিনিউ সেগুলো ব্রিডিং হবে। আর মাছ যাতে নষ্ট না হয় তার জন্য কি কি ব্যবস্থা করেছি সেটাও দেখাবো। আর আমার এখন মাঠের চেম্বারের কি হাল সেটাও দেখাবো। ঠিক আছে, তো সঙ্গে থাকুন। আজকে ভিডিওটা একটু বড় হলে পরেও অনেক কিছু দেখা থাকবে, দেখতে থাকুন। তো এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার রেড ক্যাপ মাছ। এই একটা মাছ দেখুন, এখনও গোলুমলু রয়েছে, পেটে এখনও ডিম রয়েছে। ও এখনও ডিম দেয়নি, মেবি কাল পরশু হয়তো দেবে। ঠিক আছে, তো ওদেরকে এখন ধরবো না, ভেবেছিলাম ওদেরকে ধরবো, বাট এই মুহূর্তে দেখলাম যে ওই মাছটাকে দেখলাম যে ও রয়েছে, এখনও ওর পেটে ডিম রয়েছে। তো সেই কারণে ওকে তুলছি না। শুধুমাত্র এখন আমি করব কি, এখান থেকে কচুরিপানাগুলো তুলে নেবো, যেগুলো ডিম অতিরিক্ত আছে। আর যেগুলো ডিম অল্প আছে সেগুলো থাকবে। ঠিক আছে, এখানে দেখুন ডিম আছে, এই যে দেখুন ডিম কচুরিপানার মধ্যে লেগে আছে। ঠিক আছে, তো মোটামুটি এটাই আছে, বেশ কিছু ডিম আছে। এপাশে কিছু লাল ডিম আছে, এই যে কিছু লাল লাল ডিম আছে। তো এইগুলোকে এখানে তুলে নেব, তুলে নিয়ে আমি একটা আলাদা জায়গায়, এই যে জায়গা করেছি, ঠিক আছে, আমি দেখাবো। তো আমি এইখানে আমার সেট আপটা রেডি করলাম, মানে হ্যাচের। ঠিক আছে, এইখানে ডিমটা হ্যাচ হবে। এটাই দেখুন সাদা ডিম আছে বেশ কিছু। ঠিক আছে, ডিম দেখলাম দু রকম দিয়েছে। এক হচ্ছে এই যে এখানে দেখুন সাদা ডিম, এক হচ্ছে লালচে ডিম দিয়েছে, আর হচ্ছে সাদা ডিম। দু রকমের ডিম দিয়েছে, অর্থাৎ দুটো মাছের ডিম দিয়েছে। যে সাদা ডিম দিয়েছে সেই মাছটার ডিম অতটাও পুষ্ট না। ঠিক আছে, আর যে মাছটা লাল ডিম দিয়েছে সেই মাছের ডিম কিন্তু পুরোপুরি পুষ্ট। তো এই হচ্ছে আমার সেট আপ। তো এইখানে টোটালি হয়তো খুব বেশিও যদি হয় 500 পিস হয়তো পাবো মাছ। হ্যাঁ, 500-600 পিস হয়তো পাবো। মুহূর্তে আমি যেটা দেখলাম যে এই মাছে কিন্তু এখনও ডিম দিচ্ছে। ঠিক আছে, এর মধ্যে একটা মাছ দেখলাম ডিম দিচ্ছে, ও নয়, ওই মোটু নয়, অন্যগুলো দিচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে এখন আরও কিছু কচুরিপানা আমি রেখে দেবো। ঠিক আছে, যাতে ওরা ডিমটা দিতে পারে। ওরা ডিম দিচ্ছে প্লাস খাচ্ছে। ঠিক আছে, এরকম সচরাচর হয় না, সকালের মধ্যেই ওদের ডিম দেওয়া হয়ে যায়। তো যদি দেখি যে এরকমই চলছে, ঠিক আছে, ডিম যদি বিকালের মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে যায়, তো আমি মাছগুলিকে ধরে আলাদা করে দেবো। ঠিক আছে, আর টোটাল ডিমটা এখানেই হ্যাচিংয়ের জন্য রেখে দেবো। এখন দেখা যাক কতদূর কী হয়। প্রত্যেকেই দেখুন নিচের থেকেও ডিম খুঁটে খাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ নিচেও ডিম পড়েছে, শুধু যে কচুরিপানায় ডিম লেগে আছে তাই নয়, নিচেও ডিম পড়েছে। তো এটা গেল আমার একটা ব্রিডিং সেট আপ, যেটা হচ্ছে আমার রেড ক্যাপের। ঠিক আছে, রেড ক্যাপ অরেন্ডা। এবার মাঠে দেখুন অবস্থা। আমার এইখানে দেখুন চেম্বার ছিল, আমি সব ভেঙে ফেলেছি। ঠিক আছে, আর মাঠে কিছু সেট আপ বানিয়েছি, সেই সেট আপটা দেখাবো এবার। তো আমি এখন এই মাছগুলোকে, এই যে দেখুন মাছ, হ্যাঁ, এটা ট্রাই কালারের মধ্যে চলে এসছে। ঠিক আছে, মানে ট্রাই কালার ক্যাটাগরি হয়ে গেছে আর কি, রুইকিন। হ্যাঁ, এই মাছগুলোকে এখন ব্রিডিংয়ে বসাবো। মানে আজ বসাচ্ছি, হতে পারে কাল, হতে পারে পরশু। ঠিক আছে, যেদিনই হোক এরা ডিম দেবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার ব্রিডিংয়ের জন্য রাখা মাছ। সবগুলো একদম মিলিয়ে ঝুলিয়ে আছে, ছোট বড় সব রকমই আছে। ঠিক আছে, তো চলুন এবার দেখা যাক এই মাছগুলিকে আমি কোথায় রাখি। এবার দেখুন আমার এই যে সে বড় ট্যাঙ্কটা, 45 ফুট বাই 25 ফুটের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটা এটা। তো এখান থেকে তো প্রত্যেকবারই সাপে মাছ খেয়ে যায়, চার সাইড ঘেরা থাকলেও। তো এবার করেছি কি দেখুন, একদম মাটির সঙ্গে এটা পুঁতে দিয়েছি যাতে সাপ না ঢুকতে পারে এর ভেতরে। ঠিক আছে, এর ভেতরে থাকবে আমার ব্রিডিংয়ের মাছ। এখানটায় আমি এখন এই রুইকিনগুলো রাখবো এখানটায়। এরপরে বাকি আরও 6টা ধাপ আছে, টোটাল 7টা এখানে খোপ করেছি।
তো 7টা খোপে 7 রকম গোল্ডের ব্রিডিং হবে। আর এখানে দেখুন আরেকটা সেট আপ করেছি, যেখানে বাইরে আছে গাপ্পি, একদম এই সেকশনটায় আছে গাপ্পি, ঠিক আছে, টাইগার গাপ্পি আছে, আর এই ভেতরে গোল্ড রাখবো, তার জন্য এভাবে সেট আপ করা। এটাও মাটির সঙ্গে একদম পুঁতে দেওয়া রয়েছে, যাতে করে সাপে মাছটা না খেতে পারে, ঠিক আছে। তো এখন আলটিমেটলি এই মাছগুলি ছেড়ে আরও মাছ রয়েছে ঘরে, সেই মাছগুলি আনবো, সেগুলি এনে ওই সাইডেও ছাড়বো, ঠিক আছে। ওই পাশে রয়েছে কিছু মলি মাছের প্রোডাকশান, গাপ্পি মাছের প্রোডাকশান হচ্ছে ওখানে। আর বড় ট্যাঙ্কটায় এই যে ট্যাঙ্কটা রয়েছে, এটাই রয়েছে মলি, প্রচুর পরিমাণে মলি রয়েছে, ওটাও বিক্রি চলছে। আর এইটাতে কিছুই নেই, সামান্য কিছু মলি বাইরে রয়েছে। আর এই মাছগুলি আর সঙ্গে আরও 2 রকমের মাছ আছে, সেই মাছগুলি এখানে ছাড়বো। তো দেখতে থাকুন আর কী মাছ আছে। এখানে দেখুন আমি কিছু রেড টেল ডাম্বোয়ার গাপ্পি যেগুলো বলে, ঠিক আছে, সেটা রেখেছি এখানে। কিছু বাচ্চাও হয়েছে দেখেছিলাম, তো যা ঠান্ডা পড়ছে ওরা উঠছে না উপরে, যে আপনাদেরকে আমি দেখাবো। আর এখান দিয়ে প্রচুর মলি রয়েছে, এখানে কালো হয়ে রয়েছে দেখুন এই লাঠির গোড়াটায়, ঠিক আছে, একদম কালো হয়ে রয়েছে। তো এখন খেতে দেওয়া হচ্ছে, আলটিমেটলি কিছুক্ষণের মধ্যে সব উঠে আসবে। আসো এই সাইডে আসো। এইখান দিয়ে দেখুন বাচ্চা এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, তো প্রচুর বাচ্চা হয়েছে, বাচ্চা বিক্রি করছি 1 টাকা 8 আনা, ঠিক আছে, যার কাছ থেকে যেরকম নিয়ে পারছি আর কি। প্রচুর বাচ্চা হয়েছে। আর এইখানে রয়েছে আমার কই কার্প, এখানে কই কার্পগুলো একটু জুম করে দেখাবো। এই যে দেখুন কালার, একদম ডার্ক কালারের মধ্যে আছে সবই, ঠিক আছে, ফেড কালার কিচ্ছু নেই, সবই ডার্ক কালার। আর কালারগুলি দেখুন আর কি। তো এই ছিল বছরের প্রথম দিনের প্রথম ভিডিও। ব্রিডিং তো হয়েছে, ব্রিডিং এখনও কন্টিনিউ চলছে, তো এখনও কাজ রয়েছে, এখনও কচুরিপানা তুলে ওখানে দিতে হবে। এছাড়াও 2টো ট্রাই কালার, সরি, একটা ট্রাই কালার একটা গ্যালিকো এখানে সরালাম, এদেরকে কচুরিপানা দিতে হবে। এটা বিকালে দিলেও চলবে, বাট ওদেরকে এখনই দিতে হবে। তো এই মুহূর্তে আর কথা বাড়াচ্ছি না বা ভিডিও বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের মতো টাটা।